نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبر سڑے پڑھنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد رواه ابن ماجه. قال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل প্রাণ
আমি মতলব দক্ষিণ উপজেলাধীন ঐতিহ্যবাহী বালিকান্দি উত্তর উপদ্বীপ সম্মেলন ময়দানে 26তম 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক বড় ভাই জনাব মহসিন নিয়াজি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আলোচনা রাখলেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, জনাব মাওলানা হাফেজ হারুনুর রশিদ। আলেমদের হায়াতের তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন। এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন, বিশেষ করে বড় ভাই জনাব মাওলানা আব্দুল জলিল, আব্দুল মতিন মেম্বার সাহেব, শাহ নেওয়াজ মিয়াজি, অত্র এলাকার যুবক ভাইরা, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেয়। আরো জোরে বলে বসা আছে কুমিল্লা দাউদকান্দি এলাকায় আসলে যারা কোরআনের মহব্বতে আমাকে জড়িয়ে ধরে, বড় ভাই আলহাজ জয়নাল আবেদিন লাল, জাহাঙ্গীর ভাই সহ জনাব মাওলানা মোস্তফা গোলাম মোস্তফা, আপনাদের এই চাঁদপুরের সন্তান, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েদের প্যান্ডেল কোন দিকে? বাড়িতে। প্রাণ প্রিয় চাঁদপুরবাসী, আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন। ধন্যবাদ পাওয়ার একচ্ছত্র মালিকানা যার। আমরা যে নেকি মহব্বত গুলো, ভালোবাসা, প্রশংসা গুলো আজ পৃথিবীতে করি, এগুলো সব লোক দেখান। নবীজির দরবারে এক লোক এসেছেন, তার কাঁধের উপর একটা ভাঙ্গা মূর্তি, নাক ভাঙা। ডাক দিয়ে বললেন এটা কি? বলছে হুজুর এটা আমার খোদা। সবসময় এর আমি সঙ্গে না জানি কখন কোন বিপদে পড়ি। ১,৫০০ বছর আগে এই কাফের মুশরিক না বুঝে খোদাকে সঙ্গে রাখতো যেন বিপদ না আসে। আর আজ বাংলাদেশে ডিজিটাল কায়দায় অনেক আধুনিক খোদাকে সঙ্গে রাখা হয় যেন বিপদ আপদ না আসে। বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখি ছবি টাঙানো, ওপরে খোদা, নিচে হুদা। আপনি রাগ করলেন? কথা বোঝেন? এই ছবিগুলো টাঙিয়েছেন আপনি কোন কারণে? যেন কোন বিপদ আপদ না আসে। ১,৫০০ বছর আগের ওই মুশরিকের যে শিরিক, এই বেদিনের যে শিরিক, এখন ছবির ভাস্কর্যের মাধ্যমে যে শিরিক, একই আল্লাহর নবী বলেন নাক ভাঙা কেন? লোকটা বলে হে রাসূলকে সব সময় সঙ্গে রাখা যায়, কারণ পোশাক পায়খানায় খোদা নিয়ে যাবো কি করে? ওর একটা সম্মান আছে। পাথরের তৈরি করা মূর্তি পায়খানায় নিয়েছে, একজন মুশরিকেরও দ্বিধাদ্বন্দ্ব, তার মন মেনে নেয় না। আর আমরা অনেক মুসলমান আছে এমন খোদা পেয়েছি ও পায়খানাও যায়, টাকার ভেতরে দিয়ে দিয়েছে। এখন যদি আপনি না বোঝার ভান করে থাকেন কি করবো? আপনি কেন ওখানে দিতে গেলেন? তো পায়খানাও যাচ্ছে। একজন মুশরিক তার দেবতাকে পায়খানায় দিতে রাজি না, আর আপনি যাকে এরকম সম্মান দিয়ে যার ওসিলায় বাঁচতে চান, যার ছবিটা দেখিয়ে তাকে পায়খানাও নিয়ে যাচ্ছেন, পোশাকখানায় নিয়ে যাচ্ছেন, নাপাক জায়গায় নিয়ে তার সম্মান বাড়ে না আর কমে যায়। নবীজি বলেন নাক ভেঙেছে কি করে? বলে হে রাসূলকে আমি এক জায়গায় রেখে প্রাকৃতিক কাজ সারতে গেলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়া ভেজা।
চিন্তা করলাম খোদার গা ভেজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। রহমত বরকতের পানি মনে করে চাটলাম, খাইলাম, দেখি কেমন গন্ধ, ঝাঁঝ ঝাঁঝ লাগে। চিন্তা করলাম খোদার গায়ের বরকতের পানি এমন ঝাঁঝ হবে কেন? পাশে দাঁড়িয়ে দেখি একটা কুকুর দাঁড়িয়ে আছে, ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এইবার বুঝলাম ও কোন বরকতের পানি। আমার মেজাজ গেল খারাপ হয়ে, নিজেকেই বাঁচাতে পারো না খোদার বসার থেকে, আমার বিপদে বাঁচাবে। এক আছাড় দিয়েছি, ওর ঠ্যাং ভেঙে গেছে, নাক ভেঙে গেছে। আল্লাহ নবী বলেন, আমার কাছে আসলে কেন? লোকটা বলে, হে রাসূল, এদের যত অসারতা, মিথ্যাচার, কল্প কাহিনী, যত দুর্বলতা সব আমি ধরে ফেলেছি, কিচ্ছু নেই এদের ভেতরে, সব ভুয়া। আজ আমি তাওহীদের নিচে আশ্রয় নিতে এসেছি, আমার কালেমা পড়িয়ে দেন। 1000 বছর আগে লোকটা কিন্তু বুঝেছিল, আগে বসে নাই, যখন বুঝেছে ত্যাগ করে দিয়েছে। পৃথিবীতে প্রমাণ হয়ে গেছে প্রশংসা পাওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ। ওই আল্লাহর জন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি, বলেন যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, পড়ে, শোনে, বোঝে, তারা যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলে। যারা নবীদের সাথে কথা বলতে চায়, 1500 বছর আগে বিশ্ব নবী বিদায় নিয়েছে, এখনো যদি কেউ জিন্দা নবীর সাথে কথা বলতে চায়, সরাসরি সে যেন হাদিস পড়ে। সেই কোরআন হাদিসের এই অনুষ্ঠানে আমরা এসেছি, জবান খুলে শক্তি দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহু। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যে কোরআন নেই ওই জায়গায় যদি কোনো মানুষ ভালো হওয়ার নিয়ত নিয়ে যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরাহ করে দেয়। এটার বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। 48,000 বাদ দিয়ে দরবারে যাওয়ার পরে ভালো হওয়া দূরের আরো গোমরাহ হয়। আমি নাম বললাম না, ইসলাম বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে পথ ভ্রান্ত করে ফেলেছেন, কিন্তু নবীজি দল্লা না দিয়া দল্লা দিয়েছেন। বাংলা অর্থ দাঁড়াবে আপনি হেদায়েত পাওয়ার জন্য হয়তো গিয়েছিলেন, ভালো হওয়ার নিয়ত নিয়েই হয়তো দরবারে গিয়েছেন, কিন্তু কোরআন শরীফ সেখানে নেই, কোরআনের কোন নিয়ম নীতি সেখানে চলে না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরাহ করে দেবে। অনেকে বলে হুজুর নাম ধরে বলেন, নাম না ধরলে তো বুঝবেনও না। নাম ধরে বলি, আল্লাহ যা করে করুক। এই যে মাইজ ভান্ডারি, দেওয়ানবাগি, এখানে কিন্তু কোরআনের ইসলাম, আল্লাহর ইসলাম আপনি পাবেন না। ওখানে চলে ওদের বাবার ইসলাম। আমি গিয়েছি এত পাবো বসে বিশ্ব সাহাবীদের জীবন পড়ে আছে। দুনিয়ায় বেঁচে জায়গায়
লাভ পেলেন কোথায়? জিজ্ঞাসা কোথায় পেলেন? কোরআন বলতে আমি মেনে নিলাম। খাদিন সৃষ্টি ছিল, রাসূল সাহাবী ছিল, তিনি শরীয়তের দলে কি করে? শরীয়তের বিশ্ব নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, দুইটা একালি টান আছে। ৭২-৭৩ টাকা পাবে কিয়ামতের ময়দানে। আমার উম্মতের ভেতরে সব যাবে জাহান্নামে। এখানে উম্মত বলতে কিন্তু ইহুদি না। সাতাফতারিকু উম্মতি, নবীজি বলেন আমার উম্মতের ভেতরে ৭৩ টাকা তার হবে। তাহলে আমার উম্মত বলতে কিন্তু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এরা আগেই বাদ। আমার উম্মত বলতে আমরা যারা বসে আছি টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে নবীকে নবী বলি মানি, আমাদের ভেতরে এই দল হবে ৭৩টা। কোরআনে কারীম জানিয়েছে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রূম 21 নম্বর পারা 8 নম্বর বেটা 14 নম্বর লাইনের 32 নম্বর আয়াত, এটা 6 নম্বর লাইনে আছে, 6 নম্বর পৃষ্ঠাতে আছে। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যে যেই দলে আছে ও কিন্তু ওই দলের আনন্দ কোড়াল মারবে না, ঠিক সব দল ঠিক না। দল কয়টা? আমার উম্মতের ভেতরে কাতার হবে ৭৩টা। উম্মত বাদ দিলাম। তার হিন্দু এগুলো আগেই কারণ আমরা যারা নবীকে কাতার হবে কয়টা? সব যাবে জাহান্নামে। দল বাদ দিয়ে সঙ্গে সঙ্গে একটা এবং আমার সূরাতে আছে আপনি টের পাচ্ছেন কি দরকার? ইমানের উপরে সব বিষয়টা ৭২ কাজ যদি আসতে বলো মাহফিলে সিদ্ধান্ত নেওয়া লাগবে। এখানে নেই যে ধরনের চলে না, আমাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরা করে আপনি আপনাকে বাবা বলেন। এই সেই কিতাব লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। খেয়াল করবেন শব্দের দিকে। যালিকা ইসমে ইশারা, মুবতাদা, মারিফা। আল কিতাব এইটাও মারিফা। এখানে যারা আলেম বসে আছে আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকিরা। এটাই তো এখানে আলেম নেই। চিরাচরিত্র নিয়ম এটা আরবি ব্যাকরণের। মুবতাদা মারিফা হয়ে গেছে যালিকা। কিতাবকে তো খবর বানানো লাগবে, নাকিরা বানানো লাগবে।
কিন্তু আল্লাহ আলিফ লাম দিয়ে কিতাবটাকেও মারেফা করে দিয়েছেন। আল্লাহ মনে হয় আরবি গ্রামার আমাদের সাইডে একটু কম বোঝে, ভুল করলো কেন? খবর যখন মারিফা হয়ে যায়, ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়াবে পৃথিবীতে একখানা মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব দুনিয়ায় নেই। এজন্য এখান থেকে যদি আপনি কিছু না পেয়ে অন্য কোন জায়গা তালাশ করেন, আশা করেন হেদায়েত, তো পাবেন না, আরো গোমরা হয়ে যাবেন। বলেন, মরণের পরে যদি ফেরেশতা এখনই আপনাকে জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে, আপনি যদি বলেন আমার রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলতে পেলে কোথায়? আপনি যদি বলেন আমি কোরআনে পেয়েছি, তাহলে আর কিছু বলবে না। আর কোরআন বাদ দিয়ে যদি বলেন আমি ফাজাইলে আমালে পেয়েছি, আপনার দাঁত মুখ সব খুলে ফেলবে। কারণ ফেরেশতারা দুনিয়ার কোন কিতাব চেনে না, শুধু কোরআন শরীফ বাদ দিয়ে। তাহলে আমাদেরকে ছোট বলছি না, আগে এইটা জানা লাগবে, এরপরে দুনিয়ার অন্য কিছু। কথা বলে না কেন? আল্লাহ পাক তার রহমান নাম বলার পরে জানিয়েছেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি সে রহমান আল্লামাল কুরআন, যিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, তোমাদেরকে বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, কথা বলা শিখিয়েছেন। শব্দের দিকে খেয়াল করেন তো, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কোরআন শরীফ শিক্ষা দেওয়ার কথা আগে, মানুষ বানানোর কথা পরে। তার মানে মানুষ বানানোর আগে কোরআন শিক্ষা দেওয়ার কথা আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। মানুষ কোরআন জানে, এই জন্যই মানুষের মর্যাদা এত বেশি। গরু ছাগল জানে, মর্যাদা কম। কথা বল না কেন? সিরিয়াল দিয়েছেন আর রহমান, এরপরে খলাকাল ইনসান। আমি রহমান, আমি মানুষ বানিয়েছি, কোরআন শিখিয়েছি না। আমি রহমানের সব চাইতে বড় দয়া হচ্ছে কোরআন। আর যাদের প্রতি দিলাম তাদেরকে আমি মানুষ বলে বানালাম, তাদের প্রতি সব চাইতে বড় ইহসান, দয়া, যে আমি তাদেরকে কথা বলা শিখিয়েছি। আমরা কিন্তু কথা বলতে পারি, এই জন্য আমরা এত দামি, এত মর্যাদা সম্পন্ন। আর ছাগল হাঁস মুরগি কথা বলতে পারে না, এই জন্য ওদের দাম নেই। কথা বলে না কেন? ওরা যদি কথা বলতে পারতো, সবাই করে খেতে যেতেন, আপনার সব উল্টিয়ে দিত। মনের কথাগুলো করে উপস্থাপন করতে পারে, বলতে পারে না মানুষ। আমার আল্লাহ যত কিছু সব বড় দয়ার প্রমাণ দিয়েছেন নাজিল করে। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে ফাইনাল সিদ্ধান্ত আজকে নেওয়া লাগবে, এই মুহূর্তে। যতদিন বেঁচে আছি, কোরআন এখানে নেই, দল যদি আমার গঠন করে আমি যাবো না। কারা পারবেন তারা তোলেন হাত, লিল্লাহি তাকবীর। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে রবিউল আউয়াল মাস চলে গেল, আমরা কে নিলাম বলেন তো? আল্লাহর নবীকে যেটা দেওয়া দরকার ছিল মাসে কিছুই দিতে পারিনি। হ্যাঁ, পেয়েছি আমরা শুধু মিলাদে জিলাপি আর খিচুড়ি। আরে নবী সালাম, এই শেষ। ঈদ মিলাদুন নবী নামে একটা নতুন ঈদ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চলছে। ওই যে আবু তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, নবীজি ইন্তেকালের পরেও তিনি 90 বছর দুনিয়ায় জীবিত ছিলেন। একজন সাহাবী তামাম যে ভালোবাসা নবীকে দিয়েছে, তামাম দুনিয়ার মানুষ যদি এক জায়গায় করে ভালোবাসা, ওই ভালোবাসার সমান হবে না। হবে না। আবু সুফিয়ান মুসলমান হওয়ার পরে তিনি বর্ণনা করেন,
আমি আমার মেয়ে উম্মে হাবিবার বাড়িতে গেলাম, যে দেখি আমার মেয়ে যে পাটিটা বিছানো ছিল তুলে ফেলেছে। আমাকে বলে এবার বসেন। চিন্তা করলাম আমি বাবা, মেয়ে দেখতে এসেছি, নতুন পাটি থাকলে আরো বিছিয়ে দেওয়ার কথা, অথচ যে পাটি আছে তুলে আমারে বলে বসেন। ডাক দিয়ে বললাম, মেয়ে আমার প্রতি ভালোবাসা মহব্বত কি আর তোমার নেই? আমি তো তোমার বাবা। উম্মে হাবিবা ডাক দিয়ে বলে, বাবা ভালোবাসা মহব্বত যতটুকু আছে আমার কলিজায়, কিন্তু যে পাটিটা বিছানো ছিল এই পাটিতে সাধারণ কোন রাজা বাদশা না, সাধারণ কোন নেতা খেতা না, এখানে বসে আমার স্বামী বিশ্ব নবী দোজাহানের বাদশা মোহাম্মদ রাসূলুল্লাহ। পার্টিতে কোন মানুষ বল নিতে পারে, আমি পাগল উম্মে হাবিবা মেয়ে আর আপনিও মেয়ে, আপনি উল্টা দিকে নিয়ে যাবেন না। আজ এই দেশে বাবার নামে কেউ গালি দিলে, কেউ কটূক্তি করলে তার জেল এমনকি ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে। উম্মে হাবিবার মতো আপনি যদি মেয়ে দাবি করেন, আপনার ইমানের দায়িত্ব হচ্ছে নিজের বাবাকে যেমন কেউ অসম্মান করলে গালি দিলে তার জেল হবে, ফাঁসি হবে, বিশ্ব নবীকে কেউ যদি কটূক্তি করে সেই দিন তাকে ফাঁসি দেওয়া লাগবে। এটার নাম মেয়ে, আর এর নাম ভালোবাসা, এর নাম রবিউল আউয়াল, এসব নেই। মানে ছুটি ঘোষণা করে শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকুম বলে খেসুড়ি আর জিলাপি আর পায়খানা, তখন কি হচ্ছে? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পর্যন্ত পারবা না হতে পারো জান্নাত তো অনেক দূর, কেন ইমান পারবা না, জান্নাত তো অনেক দূরের কথা, আশিকের আরো দূরের কথা। জানি নেই কিসের আশিক, লা ইউমিনু আহাদুকুম দিয়েছেন তোমাদের পর্যন্ত মানুষ ইমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত অধিক প্রিয় না, অধিক প্রিয় আমি না হব। তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র এমনকি দুনিয়ার যত নেতা খেতা আছে, দুনিয়ার সব মানুষের তুলনায় আমি নবীকে উপরে না রাখবে ততক্ষণ তুমি ইমানদারি না, আশিকের রাসূল কথা। জন্মদিন করেনি, যতটুকু দেখে বিশ্বকালে হয়নি, এখনো মক্কা মদিনায় হয় না। মক্কা মদিনায় যেটা নেই ওটা ইসলামের নেই, আপনি বানালেন কি? আপনি কি হযরত আবু তুফাইলের চাইতে বেশি ভালোবাসতে পারবেন রাসূলকে? বলেন ভালোবাসা কারে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে দিলেন পড়তে মাদ্রাসায়। হোসাইন একই মাদ্রাসায় পড়ে, শুধু কলম ফেলে দেয়। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কলমটা তুলে দাও। তিনবার কলম তোলার পরে চতুর্থবার বলে, আবার তুলে দাও।
হযরত আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল, ডাক দিয়ে বলে, হোসাইন কলম ফেলে দাও, তুমি তুলতে বলো আমাকে, আমি কি তোমার গোলাম, চাকর, খাদেম নাকি? হোসাইন রাগ করে বলছে, তুমি শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। প্রধানমন্ত্রীর ছেলে ওর মায়ের কাছে খারাপ হয়ে এক দৌড়ে বাড়িতে গিয়ে বলে, আব্বা আমি আর মা পড়বো না। কেন? হোসাইন আমাকে গালি দিয়েছে, কেউ গালি দিয়েছে আমারে, বলেছে আমি খাদেমের বাচ্চা, খাদেম। বলে বিচার এখন না, জমার দিন হাজার হাজার মানুষ আসবে, বিচার আমি করে দেব। খুতবা চলাকালীন আলোচনা বন্ধ করে বলেন, হোসাইন আসো? বলে হ্যাঁ, সামনে আসো। আমার সন্তান আব্দুল্লাহকে খাদেমের বাচ্চা, খাদেম বলে। হোসাইন বলে হ্যাঁ দিয়েছি। কেন বললে? হোসাইন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি নানার খাদেম ছিলেন না? আমি তো নিজে দেখে নানার খেদমত করছেন, খাদেমকে আমি খাদেম বলবো না? বলবো। হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে, টপ টপ করে বলে, হোসাইনের কথাটা লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুর একটা পাতার পাটি নিয়ে এসেছে। হযরত হোসাইন লিখে দিচ্ছে, আমি নিজে দেখেছি ওমর আমার নানার খাদেম ছিল, কিন্তু হোসাইন ইবনে আলী। কাগজটা হাতে নিয়ে জমা খেলেন, ডাক দিয়ে বলে, সন্তান বিচার হয়ে গেছে। ছোট মানুষ বোঝে না, বলে বাবা বিচার তো শুরু করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান বিচার যেটা করেছে এটা শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। জীবনে কিছুই যদি কবুল না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কি এনেছো, ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন আমার দেখানোর মতো কিছু নেই। এই যে কাগজটা আছে, তোমার নবীর নাতি নিজে লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। তুমি আমাকে এই ওসিলায় হলে মাফ করে দাও। এর নাম ভালোবাসা। এই জন্য বলছি, একজন সাহাবী জীবনে রাসূলকে আপনি কিয়ামত পর্যন্ত দিতে পারবেন না। সুতরাং এই নেকি মহব্বত গুলো বন্ধ করেন। আমাদের দুইটা ঈদ দিয়েছে, ঈদ উল ফিতর। আপনি যেটা তৈরি করেছেন এটা তো কোনো সিরিয়াল নাম্বারই নেই। ঈদে মিলাদুন নবী পালন করার নামে এক যে বেদাত, শিরক বাংলাদেশে কিন্তু আরম্ভ করেছে। আমার মনে হয় এদেরকে মাফ করবে না, কারণ ইসলাম পরিপূর্ণ। নতুন করে কিছু আপনি ইসলামে দিতে পারবেন না। ইসলামে যদি কিছু দিয়ে বলেন যে এটা ইসলাম, আপনি কাফের। ইসলাম থেকে যা আছে একটা যদি বাদ দিয়ে বলে এটা ইসলাম না, আপনি কাফের। যেটা মানা দরকার ওগুলো নবী বলে, মানতা বিসম ফাসাদ হুয়া আজর শাহিদ। ইবনে 8 নাম্বার উম্মতের যখন যারা একটা মরা সুন্নাত মুহাম্মদ বলে তামাম সব যেখানে সে খাচ্ছে, মার খাচ্ছে মুসলমান, মার খায় মুসলমান, মার খায় মুসলমান, মার তামাম নেই। নবীর উম্মত যারা খায়, মানে যখন অবস্থা চলবে কঠিন, যারা একটা আছে ওপরে
শহীদ, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। কত শহীদ? আরো জোরে। আপনি বলেন শহীদ কাকে বলে? এদেশে তো হিন্দু বললে শহীদ হয়ে যায়। সেদিন ফরিদপুরে এক কবরের সাথে লেখা দেখলাম শ্রী গোপাল চন্দ্র সেন শহীদ হয়ে গেছে। নাম শুনে বোঝা যাচ্ছে 2 নম্বর শহীদ। কথা বলছে না কেন? শহীদ শ্রী গোপাল চন্দ্র সেন যদি কারোর নাম থাকে, ও কি শহীদ নাকি বোঝা যাচ্ছে না? আর ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাতের জন্য রুনা লায়লা কন্টাক্ট হয়। কি শহীদ হয়ে স্মরণ করছেন রুনা লায়লা। শহীদ ছিলেন আমির হামজা, সাইয়্যিদুশ শুহাদা। আপনি তাকান, উহুদের ময়দানে এখনো ঘুমিয়ে আছে। গত বছর আমি গিয়েছিলাম, আমার মনে হচ্ছে হযরতে আমির হামজা যেন এখন কবরে চিন্তা বসে আছে। সামাম পৃথিবীর যত শহীদ তাদের নেতা তিনি, সর্দার তিনি। তার কবরটা পাকা না, শুধু একটা পাথর দেওয়া আছে। আর বাংলাদেশের শহীদদের এত মর্যাদা, এত সম্মান, কবর পাকা করতে করতে 3 তালা করে। কবর পাকা করা, চমকাম করা, বজাই করা, বিউটিফাই করা হারাম, হারাম এবং শিরক। বললেন না কেন? আপনার কি দরকার টাকা খরচ করা বড় মানুষের জন্য? আজ বাংলাদেশে বিভিন্ন কবরের জন্য যত টাকা খরচ হয়েছে, আমার মনে হয় কবরের টাকা দিয়ে কয়েকটা জেলা চলতে পারে। আমি নাম নাই নিলাম, গরু ছাগল মরে যায়, ওর কপালে জাহান্নাম আছে কিনাও জানে না, 5 তলা বানিয়েছে কবর। সেজন্য মাগুরা থেকে ফরিদপুর যাওয়ার রাস্তায় দেখলাম একটা কবর বানিয়েছে, মাজার, নাম দিয়েছে পায়খানা শাহ রহমতুল্লাহ আলাইহি। আমার মনে হয় কেউ পায়খানা একটু বেশি করেছে, পরিমাণ একটু বেশি হয়েছে। ওই জায়গায় ঘিরে দিয়ে লাল শালু টাঙিয়ে বিশাল একটা সাইনবোর্ড। শুধু ওইটা না, বাংলাদেশে হাজারো মাজার আছে যেখানে লাশ নেই, হয়তো আছে গরু ছাগলের লাশ। মাজারে যদি এই সমস্ত জিনিসপত্র দেওয়া যায়, তো আমার মনে হয় মতলব থানা এসব নেই। এই সমস্ত জিনিস যদি মাজারে কবরে দেওয়া যায়, তো আমার মনে হয় বিশ্ব নবীর কবর 50 তলা হইতো। নাম নেই, শুধু টাইটে। কারণ আল্লাহ ছোট্ট এসে বলে, আমার বাবা তো শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে, তোমার মুখে আমি শুনেছি শহীদরা আল্লাহর জান্নাতে উড়ে বেড়ায়, তুমি আমাকে দেখাও আমার বাবা এখন জান্নাতে না কোথায় আছে। আল্লাহর নবী ডাকবে বলে, হে আল্লাহ, ছোট মানুষকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব? হঠাৎ করে ছোট্ট বাচ্চাটা আকাশের দিকে তাকিয়ে বলে, আব্বা আমি এখানে। নবী বলেন, কাকে ডাক দাও? বলবে যে আমার আব্বা উড়ে বেড়াচ্ছে। এর নাম ছিল শহীদ। আর এখন 1 2 জন না, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামায় হবে যদি একটা মরা সুন্নত চিন্তা করেন। এখন মরা সুন্নত কি? গবেষণাগারে বসে আমার এই ছোট্ট মেধা দিয়ে চিন্তা করলাম, দেখি মরা সুন্নত কাকে বলে। প্রথমে তাকালাম আগে পাগড়ির দিকে, পাগড়ি মাথায় দেওয়া সুন্নত। এটা তো মরে যায়নি, কেউ দেয় কেউ দেয় না। কথা বলে না কেন? তার মানে একেবারে মারা যায়নি। এখানেও দেখেন অনেকে মাথার পাগড়ি হয়তো আছে, যেটা একেবারেই নেই ওইটা হয়তো মরে গেছে। এরপরে দাড়ি রাখা সুন্নত, এটাও এখন মরে যায়নি, কেউ রাখে কেউ রাখে না। জব্বা গায়ে দেওয়া সুন্নত, এইটাও মরে যায়নি, কেউ দেয় কেউ দেয় না।
মেসাক করার সুন্নত এটাও চিন্তা আছে না নেই? বলুন। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত এইটাও আছে। আর আমার মনে হয় বাংলাদেশে কোন সুন্নত যদি কেউ নাও বোঝে নাও জানে, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা জানে। এখানে যারা যুবক বসে আছে এদেরকে জিজ্ঞাসা করে, এক ফরজ বলতে পারবে না, বিয়ে করা ফরজ, এটা সব মুখস্থ। খাবারের আগে যে তিনটা সুন্নত নবীজি বলেছেন, ওর একটা ওর মনে নেই। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যদি খাবারের আগে তিনটা সুন্নত পালন করে, কোনদিন ওর পেট বুকের চাইতে ওসা হবে না। কারণ কোন নবীর পেট বড় ছিল না, প্রতিটি নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট্ট। আর আমরা এমন উম্মত, আমাদের বুক নেই, শুধু পেট। এই যে দেওয়ানবাগি আখের ভুড়ি, দেওয়ানবাগির পেট যদি কোন মহিলা দেখে, চিন্তা করবে আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় ওর। কথা বলে না কেন? দেখি ভুড়ি। বেশি যারা খাবার খাবে সুন্নত না মেনে, ওদের দুইটা জিনিস তাড়াতাড়ি বড় হবে, একটা পেট আর একটা মোষ। এই দুইটা সবচাইতে বেশি বড় হয়। এত বড় বড় পেট হয়, কুকুর মারা যায়। আর মোষ মাশাআল্লাহ জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে। কুষ্টিয়ার বড় বাজারে এক চাচাকে বললাম, চাচা এই মোষগুলো তো কাঁচা ছিল, পাইকলো কবে? বলে ভাতিজা মোষ পাকা না, দুধ খেতে যে সর লেগেছে। কি মোষের বর্গ, দুধ খেতেছে সর লেগেছে, টের পাইনি। কত বড় মোষ! ফেরেশতারা মোষ ধরে টান দেবে, যেটা রাখা দরকার এটা রাখে না, আগাছা রেখে দিয়েছে। কথা বলছে না কেন? আপনি দাড়ি রাখেন না কেন? প্রতিটি নবীর তো দাড়ি ছিল। দাড়ি তো আল্লাহ এমনি তোমাকে দেয়নি, দাড়ি দিয়ে নষ্ট। সুন্নাত কোনটা একটু দেখি, তাকে কোরআন চালিয়ে বাংলাদেশে নেই। বাংলাদেশ মাত্র 3.5-4 বছরের একটা মেয়েকে ধর্ষণ করতে গিয়ে লজ্জায় স্থান ছোট, পারে নাই, বেড়ে দিচ্ছি রে ধর্ষণ করেছে। কোথায় পৌঁছেছে টের পাচ্ছেন? শুধু এই মাত্র এই সুন্নতটা না থাকার কারণে। এটা যদি আজ কায়েম থাকতো, দল আপনি আলাদা করেন, আমিও জানি, দল মত নির্বিশেষে যদি এই সুন্নতটা আপনি পালন করার জন্য উদ্বুদ্ধ হন, চেষ্টা করেন, আর এই সুন্নত যদি জারি হয়ে যায়, আল্লাহর কসম এই পৃথিবীতে আর ধর্ষণ হবে না, চুরিও হবে না, ডাকাতি হবে না। তার বাস্তব প্রমাণ এখনো মক্কা মদিনা। 45 দিনের ভেতরে ধর্ষণ হয়েছে, আমার কানে আসে নাই, দেখিও নাই, শুনিও নাই। 45 দিন বাংলাদেশে দেখে দেখেন, থানাতে যান, শুধু ইফতিজিং এর কেস আর ধর্ষণের কেস।
চুরি বন্ধ করার জন্য বাংলাদেশের সংবিধানে যে আইন আছে, সংবিধান আমি প্রায় মুখস্থ করে ফেলেছে। 379 নম্বর ধারা মোতাবেক এই দেশে যদি কেউ চুরি করে ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, সর্বোচ্চ তার শাস্তি হবে 3 মাস থেকে 3 বছরের জেল। এখানে যারা সংবিধান বলছে কেউ যদি জানে জিজ্ঞাসা করেন, 183টা ধারা পড়া মুখস্থ করে ফেলেছে। তার 379 নম্বর ধারা এটা। চোর যদি ধরা পড়ে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিচার হবে 3 মাস থেকে 3 বছরের জেল। কিন্তু আল্লাহ কোরআনে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদা 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 38 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে মাসালি থেকে বলছে, আল্লামা আহসানুল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক বলেন, যদি চোর পুরুষ হয় নারী হয়, আমি আল্লাহর বিধান ও যদি অভাবে না হয়ে স্বভাবে চুরি করে ওর হাত কেটে দাও। ভুল বুঝবেন না, আল্লাহর কথা অভাবে না। কে যদি অভাবে চুরি করে ওর অভাব দূর করে দাও, স্বভাব ভালো করে দাও। আর কিন্তু যদি স্বভাবে চুরি করে, এই যে রাস্তা যারা চুরি করে অভাবে না স্বভাবে, ব্যাংক যারা চুরি করে অভাবে না স্বভাবে, হলমার্ক যারা চুরি করে অভাবে না স্বভাবে, বন যারা চুরি করছে, সেতু যারা চুরি করে, এগুলো সব অভাবে না, সব স্বভাবে। ওদের টাকার কোনো অভাব নেই। সুইস ব্যাংকে টাকা আছে, বালিশের ভেতরে টাকা, ফ্রিজের ভেতরে টাকা, জায়গা নেই, এরপরেও চোর। কথা বলেন, এই চোর গুলো চাই না কোরআনের এই আইনটা সংসদে যা, এরা তখন বর্বর আইন বলে। এই আইনটা না থাকার কারণে কি হচ্ছে আপনি টের পাচ্ছেন। এদেশে তো সম্পদের অভাব নেই, কিন্তু সুষ্ঠু বন্টন হয় না। আমার দাদা বলছিলাম, একবার হজে যাওয়ার পরে দেখলাম অজুখানায় একটা মোবাইল পড়ে আছে। চিন্তা করলাম নেব না নেব না, মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় আমার হাত কেটে দেবে। কথা বললেন না কেন? দেশে আসলে মানুষ বলবে হাজী সাহেব চোর, হজ করতে গিয়ে চুরি করে ধরা পড়িস। এই ভয়ে নিচ্ছে না, কি করি কেউ নেয় তো না। এদিক ওদিকে তাকিয়ে দেখলাম কেউ তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয় জায়গায় জমা দিলাম। ডাক দিয়ে বললাম, ভাই এই মোবাইলের দাম কেমন হবে? আমার দিকে তাকিয়ে বলে, হাজি ওর হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? দাদা বলে, জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। ওই লোকটা ওর ভাষা দিয়ে বলে, হাজি আপনার বাংলাদেশের টাকা অনুযায়ী এই মোবাইলের দাম হবে ৭২,০০০ টাকা। ৭২,০০০ টাকার মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে ৭২ পয়সা থাকে না। বিশ্ববিদ্যালয়ে আমার এক দুষ্টু বন্ধু ছিল, আমার বলছে, আমির হামজা সেই কায়দায় আমরা ডিজিটাল হচ্ছে, এদেশে পায়খানাও নিরাপদে নেই। ঢাকায় যাচ্ছে নর্মাল কোচে চড়ে, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ঢাকা বলে, ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাবো। ড্রাইভার বলে, না এই গাড়ি থামবে না, গেট লক গাড়ি। তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। চিন্তা করছে আমার পেটে গন্ডগোল, একে আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে কয়েকটা সিট খালি পড়ে আছে, পলিথিন থাকে বমি করার জন্য, 2টা নিয়েছে। 2 সিটের মাঝখানে ওই কাজ করেছে। মনে করছে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধে পেছনের জ্বালানা দিয়ে ফেটে দেবে। আল্লাহর ইশারা, পেছনে আসছিল মোটরসাইকেল ওলা। পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল ওলা চিন্তা করছে, বাস থেকে সাদা রুমালে থপ করে পড়লো কি? এই রুমাল যখন নতুন, ভেতরের জিনিসও নতুনই হবে। ভেতরের জিনিসকে নতুন। কথা বলেন। দেখি লোকটা এদিকে ওদিকে টাকা তুলে নিল, বাড়ি এইদের বলেন কোন নতুন জিনিস। বলছে জায়গায় ডিজিটাল হচ্ছে, এদেশে পায়খানা নিরাপদে নেই, তার বাস্তব আমার পায়খানা। কিন্তু এই সন্ন্যতটা যেই দেশে আছে, যদিও 100 ভাগ ওখানে নেই, 70 ভাগ আছে। ইসলাম সৌদি আরবে 30 ভাগ নেই, কারণ ওখানে রাজতন্ত্র চলে।
রাজতন্ত্র জায়েজ নেই, হারাম। কথা বলে না কেন? রাজতন্ত্র জায়েজ না হারাম? আরো জোরে, আরো জোরে। স্পষ্ট দলিল আমার আল্লাহ দিয়েছেন, আমরুহুম শুরা বাইনাহুম। পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র চালানো লাগবে। পরামর্শ না করে যার মূল্য তার রাজার ছেলে রাজা হবে, এটা রাজতন্ত্র নবীজি করেন নাই, হযরত ওমর করেন নাই। যারা করেছে তারা ইয়াসিন। ইমাম হোসাইন যে রাজতন্ত্রের বিরুদ্ধে জীবন দিয়ে গেলেন, সেটা আপনি কায়েম করবেন আর জান্নাত চাবেন? আল্লাহ কি পাগল হয়ে গেছে? এই সহজ কথাগুলো বোঝেন না কোন কারণে বলেন? আজ বাংলাদেশে যত পীর, একটা দরবার দেখান যেখানে রাজতন্ত্র নেই। যারা গোড়ায় হারাম, ওখানে ইসলাম থাকবে কি করে? কত বড় বড় আল্লাহর ওলি দাবি করছে, উনি মারা যায়, আস্তে করুন আর ছেলে বসে চেয়ারে। যদিও কথাটা শুনতে খারাপ লাগছে আমি জানি। আমি 11-12টা পীরের দরবারে গিয়ে দেখেছি, ওপরে ফিট ফাট এগুলো, ভেতরে সদরঘাট, কারণ মারা যায়, ওর ছেলে বসে চেয়ারে। তোমার হাজার হাজার মুরিদ দেশে, তাদের ভেতরে যোগ্যতা সম্পন্ন মানুষ নেই, তাকে বসাতে পারো না। হযরত ওমর ইন্তেকালের আগে যদি বলতেন আমার এই চেয়ারে আমার সন্তান আব্দুল্লাহ বসবে, কেউ নিষেধ করতো? কেউ নিষেধ করতো না, কারণ সব যোগ্যতা তার ছিল। এরপরেও তিনি বলেছেন আমার সন্তান যেন না বসে। সাহাবীদের ভেতরে যাকে যোগ্য মনে করো তাকে বসিয়ে না। আমার ছেলে যদি বসে, দুনিয়ার মানুষ বলবে ওমর স্বার্থপর ছিল, নিজে মারা গেছে, আস্তে করে নিজে ছেলে বসিয়েছে। এ কথা আমি হতে দেব না। এই জন্য আমার ছেলে যেন না বসে, অন্য কাউকে বসাও। এর নাম ছিল হযরত ওমর। তারা ইসলাম এইভাবে বুঝেছেন, আর আমরা ইসলাম কক্ষিগত করে রাখতে চাই। যদি অন্য কাউকে দেয় তাহলে দরবার হারাবো। এক কথা বলা লাগবে। রাজতন্ত্র যদি হারাম, আপনি নিজেই ফতোয়া দিচ্ছেন সূরা শুরার 44 নম্বর আয়াত অনুযায়ী। এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেখানে রাজতন্ত্র আছে আমি ওখানে যাব না। শুধু মাহফিল দেওয়া না, আপনি যদি কিছু নিতে না পারেন তো বেকারে খরচ করেছেন কোন কারণে? আপনি যেটা সাপোর্ট করছেন ওটা ইসলাম মানে না, আর আপনি ওইটা সাপোর্ট করে জান্নাতে যাবেন। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে কেউ যদি আল্লাহকে রাজি খুশি করতে চায়, ফালাই ইকবালা মিনহু, ওর জীবনের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইকবালা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মজার আগে যদি লান আসে অর্থ কখনোই হবে না। আল্লাহ কিন্তু লান দিয়েছেন ফালাই ইকবালা মিনহু। তাহলে ইসলামে যেটা নেই ওইটা নিয়ে কেউ যদি আল্লাহর কাছে যেতে চায়, ও যদি ইবাদত বন্দি করে, কবুল হবে না? হবে না? আরো জোরে। শুধু হবে না, না হবেই না, শেষে হস্যাই আছে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ওই লোকটা আখিরাতে। এই সহজ কথা যদি না বোঝার ভান ধরে থাকেন, কিয়ামতে আপনার বিরুদ্ধে আমি মামলা দেব। আমি কিন্তু একেবারে স্পষ্ট ভাষায় বললাম। একটা কথা ভুল প্রমাণ করেন, সকালবেলা যদি এরপরে ওকে চার দোকানে বসে বসে গেবত করে, কি হবে বলেন আপনার? দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতটা একটু কঠিন, নাকি আয়াত বাদ দিয়ে দেবো? অনেকে মনে করছে আয়াত তো আমরা সচরাচর পড়ি, কিন্তু এর ভেতরে যেই কথা আছে আমি এতদিন জানতাম না, গবেষণা করে দেখি পুরা উল্টা। জবান ছেড়ে এবার পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির